হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো সত্যি কথা বলতে তোমাদেরকে যে এই তিনটে আমরা যে বেড়াতে গিয়েছিলাম, আমি এই ভিডিওটা তিনটে পার্টে দিয়েছি। ফার্স্ট পার্ট একদিন দিয়েছিলাম, সেকেন্ড পার্ট একদিন দিয়েছিলাম, আর আজকে থার্ড পার্টটা, এটাই লাস্ট। তো সত্যি কথা বলতে তোমরা কিছু মনে করো না, ভিডিওগুলো একটু বড় হয়ে গেছে। তো কেন বলছি ভিডিওগুলো বড় হয়ে গেছে, যেহেতু এটা বেড়াতে যাওয়ার ভিডিও, তো আমি অনেক শর্ট শর্ট করেছি বা ফাস্ট করেছি, তাও এরকম হয়েছে। একটু বড় হয়ে গেছে, 15-16 মিনিটের। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এইটা ছোট ছোট করে দেওয়ার জন্য, তাও বড় হয়ে গেছে। তার আগেই তোমরা একটু প্লিজ স্কিপ না করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকে কোথায় যাচ্ছি, কি করব, কি খাবো, কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে, এই যে বললাম যে আগের দিন আমরা পদ্মাছেনে এসে ছিলাম, তো ওখান থেকে আমরা এরপর বেরোবো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছো আমার গুড্ডু সোনা কি সুন্দর সবাইকে গুড মর্নিং উইশ করছিল। তো যেহেতু ওই যখন ভিডিওটা শ্যুট করছিলাম ওটা ছিল ওই দিন, থার্ড দিন সকালবেলা। তো তারপর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে আর হচ্ছে কি যে এই যে এখানে বসেছিলাম, তোমাদের দাদা আমাদের জন্য, আমার আর গুড্ডুর আর তোমাদের দাদা তিনজনের জন্য একটু চা নিয়ে চলে এসেছিলো। তো ওই যেখান থেকে ওরা চাটা দিচ্ছিল, তো ওখান থেকে চা নিয়ে চলে এসছে। তো আমার কাছে বিস্কুট ছিল, তো আমি, গুড্ডু আর তোমাদের দাদা তিনজনে খাচ্ছিলাম। তো এটা গুড্ডুর আর আমার চাটা, কারণ তোমাদের দাদা ওখানে খেয়ে এসেছে আর ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে হাতে করে নিয়ে খেতে খেতে কিছু কাজ করছিল আর কি। যেহেতু এক্ষুনি বেরিয়ে পড়বো একটু স্নান টান করে, তো সেই যে জায়গাগুলোয় ছিলাম, তো ওই জায়গাতে একটু গরম জলটা সেইভাবে ছিল না, অর্থাৎ গিজারটা ছিল না আর কি। তো ওদের ওখানে জল চাইতে হচ্ছিল। তারপর তো আজকে বললাম ওই জন্য স্নান টান করে এখান থেকে বেরোবো। তো এই যে গুড্ডুকে দেখো, গুড্ডু ব্রাশ করে নিয়েছে, আমার গুড্ডু ব্যাটা। তো প্রায় করে নিয়ে ওকে একটু চাটা দিয়েছে। ও কেমন ঠান্ডাতে কিভাবে বসে আছে দেখলে। তারপর আমি এই যে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি আমি যদি রেডি হয়ে না নিই তো হচ্ছে কি যে গুড্ডুকে রেডি করতে পারবো না। তো সেই জন্য আমি ফার্স্ট রেডি হয়ে নিয়ে তোমার দাদাকে বললাম যে ওই দেখো গুড্ডু ঠান্ডাতে কীরকম বসে রয়েছে। ও একটু তো ঠান্ডা শীত কাতুরে, ও যখনই আগের বার যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম ও তখন ওখানে কিছুতেই নিজে হাতে খেতে চাইছিল না, কি না ওকে হাত ধুতে হবে বলে। তো সেই জন্য ও ভীষণ ঠান্ডা কাতুরে আর কি, এখানেও এসে এরকম করছিল। তো ঘুম থেকে উঠে আর হচ্ছে কি যে এই যে চুপ করে খাটের মধ্যে বসেছিল। তারপর ওর বাবা ওকে রেডি করিয়ে দিল। আর কোথাও গেলে আর তোমাদের দাদাই বেশিরভাগ ওকে রেডিটা করে দেয় আর কি। তো আমি সব রেডি করে বার করে রাখি জামা কাপড়, ওর বাবাই রেডি করে। তো রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি খাবো বলে এখানে। এই দেখো, তো আমরা খেতেও বসে গেছি আর খাওয়া শেষ করে এখান থেকে বেরিয়েও পড়েছি। এবার ব্যাগপত্র নিয়ে আমরা বেরোচ্ছি আর কি, তো অন্য জায়গায় যাব বলে। তো এখানে সত্যি কথা বলতে সেদিন ম্যাগি খেয়েছিলাম, এরা অন্য কিছু খাবার দিত। যেহেতু আমরা ফার্স্ট বেরোবো বলেছি, এরা বললো এত সকাল কিছু হবে না, 9টার আগে ব্রেকফাস্ট দেওয়া যায়। তো আমাদের 9টা হলে তো দেরি হবে না, যার জন্য আমরা বললাম যে না, আমাদেরকে 7:30টার মধ্যে 8টার মধ্যে ম্যাগি করে নিলে খাবো। তো আমরা জানি আমরা তো খেতে যাইনি, আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেই জন্য আমরা বললাম ঠিক আছে ম্যাগি দিয়ে দেবেন, আমরা চলে যাব, কিছু করার নেই। তো তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে ব্রেকফাস্টটা করে ওখান থেকে গাড়িতে উঠে, তো দেখলে তোমাদের দাদা, গুড্ডু, সবাই আমরা ব্যাগপত্র নিয়ে। তো তোমাদের দাদার আগেও ভিডিওতেই বললাম খুব কষ্ট হয়েছে ব্যাগটা নিয়ে, প্রচণ্ড ভারী ছিল। তো বেচারা তাও কিছু বলতে চাইছিল না বা দিতে চাইছিল না, নিয়ে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি আর কি। তো এখান থেকে বেরিয়ে আমরা আজকে যে জায়গাগুলো যাব, ওই জায়গাগুলো হচ্ছে একটু বড় পার উদ্দেশ্যে যাব আর কি। তো শিলারিগাঁও যাব, তো ওখান থেকে যাব আমরা এরকম আস্তে আস্তে যেগুলো যাব, তো সেগুলো তোমরা সাইড সিনগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা আমরা নেমে কিছু ছবি টবি তুললাম, তুলে তারপর এখানে হচ্ছে কি যে একটু আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখবো বলে এখানে নেমেছিলাম। তো এখানে আমাদের মতন অনেকেই নেমেছিল আর কি, জিগজ্যাগ ভিউ পয়েন্টটা দেখবে বলে। তো সত্যি কথা বলতে এত পরিমাণ কুয়াশা ছিল না, যার জন্যে কিছু দেখা যাচ্ছিল না। তো আমাদেরকে ওখানকার লোকেরাই বলছিল আরও উঁচুতে উঠতে হবে, তবে দেখতে পাবে। আর চারিদিক না এমন, ওখানকার পরিস্থিতিতে যারা গেছো তারা জানো নিশ্চয়ই যে কিছু দূর যাবার যতক্ষণ এই দেখলাম একদিকটা পরিষ্কার, আবার দেখবো আর একদিকটা কীভাবে মেঘ জমে গেছে, সেকেন্ডের মধ্যে কিছু বোঝাই যায় না। তো আমরা এখানটা এসে কিছু ছবি শ্যুট করছিলাম, বা কেউ চা খাচ্ছিল এইরকমভাবে, কেউ ড্রেস ফ্রেস পরে নিচ্ছিল। আর সেদিন হালকা পাতলা বৃষ্টিও পড়ছিল আর কি। তো
আমাদের দাদা একটু আমার ওপর রেগেই গিয়েছিলো, কারণ দুটো ছাতা নিয়ে গিয়েছিলাম। তো ছাতাগুলো নিয়ে গেছি, কিন্তু মানে ওপরে ওই যে মানে গাড়িতে ওই যে প্যাকিং হয় না, তো প্যাকিংয়ের ওখানে বাঁধা হয়ে গিয়েছিলো, আর প্যাকিং তো খোলা যাবে না। ও বলছে তুমি একটা ছাতা নিলে না, ছেলেটা অন্তত। আর যদিও ওরা যে গিয়েছিলো আমাদের সঙ্গে যা গিয়েছিলাম, তোমার দাদার কলিগ ছিল, তো ওদের একজনের কাছে ছাতা ছিল, তো ওই দিদি মানে গুড্ডু সোনাকে আমার নিচ্ছিল আর কি। তো সেই জন্য অসুবিধা যাই হোক হয়নি। তো তোমাদের দাদা তো জানো আমার একটু কাশি হলে প্রচণ্ড মানে যখন প্রচুর কাশি হয় ওষুধ খেয়েও কমে না, যার জন্য ও একটুখানি আমার সঙ্গে মানে রেস্ট্রিক্টেড করে ঠান্ডাটাকে। তো আমাকে বলছে কাশি হবে, তুমি কেন ছাতাটা না, আমি বললাম ঠিক আছে চলো হয়ে যাবে। তারপর ওখানে একটু এইসব করে তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে তারপর সাইডগুলো দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় বরফ পাওয়া যায়। তো আমরা কিছু দূর যাবার পরেই মোটামুটি জুলুকটা পেরিয়েই আমরা বরফ পেয়ে গেছিলাম। সত্যি কথা বলবো, এখান পাহাড় তো মানে পাহাড় একদম। আর আমার সত্যি কথা বলতে পাহাড় খুব 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 পছন্দ। আমি দার্জিলিংও গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর এখানে ইস্ট সিকিম যে এসেছিলাম, এখানেও আমার খুব ভালো লেগেছে। আর এখানকার সত্যি পাহাড়ের দৃশ্যগুলো মানে এক অপরূপ দৃশ্য। সেই কথায় সবাই বলে না যে প্রকৃতির সৌন্দর্য বোঝা বড়ই দেয়। আর সত্যিই তাই, দেখে ভাবি যে সত্যি প্রকৃতির কী রূপ আর কি। মানে চারিদিকটা যেন মানে কীরকম। এই দেখো এখান থেকে তো বারবার চেষ্টা করছিলাম জিগজ্যাগ ভিউ পয়েন্টের ছবিগুলো তোলার জন্য। তো গাড়িটা যখনই মানে ফোনটা রেডি করছি ছবিটা তুলবো বলে, তখনই তোমার মানে পেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ যে কিছু কিছু সাদা সাদা অংশগুলো, এগুলো হচ্ছে বরফ। তো আমি ওই যে আগেই বললাম আমরা জুলুক থেকেই বরফ পেয়ে গিয়েছিলাম। তো এই দেখো এইগুলোই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কিছুটা জায়গা ফাস্ট করে দিয়েছিলাম। আর আগেই বললাম কিছু মনে করো না, কেন ফাস্ট করেছি, তো ফাস্ট না করলে তোমাদের দেখতে সত্যি কথা ভালো লাগতো না, তো তাই আমি ফাস্ট করেছি। আর এখানে এত মানে গাড়িতে গান চলছিল বা সাইড সিনের আওয়াজ আসছিল, যার জন্য এখানটা পুরোটাই আমাকে পরে ভয়েস দিতে হয়েছে। এমনি ওখানকার কোনো ভয়েস মানে ভিডিও ভয়েস দেওয়া হয়নি আর কি, মিউট করে আমাকে পরে ভয়েস দিতে হয়েছে, কারণ যেহেতু না হলে তো কপিরাইট আসবে না। আর বেশিরভাগ এইসব জায়গায় গেলে তো গাড়িতেই ঘুরতে হয়, আর গাড়িতে গান ফান চালাচ্ছিলো, এইসব হচ্ছিলো, যার জন্য আমি নিজে থেকেই ভয়েসটা দিয়েছি প্রত্যেকটা। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা এই যে সাদা সাদা অংশগুলো, এই যে সাদা অংশগুলো পুরোটাই বরফ। আর যে বললাম না যে এখানকার প্রকৃতির কী রূপ, কিছুটা যাবার পরেই দেখলাম যে মানে শুধু বরফ আর বরফ, মানে অন্ধকার আর অন্ধকার, সরি মানে আবার কিছু দূর যাওয়ার পর দেখছি পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ, আবার কিছুটা যাওয়ার পর দেখছি একদম অন্ধকার, যেন মনে হচ্ছে মেঘটা নেমে রাস্তাতে চলে এসেছে, মানে এই রকম। আর এই যে দেখতে পাচ্ছ বাইসনগুলো যাচ্ছে, একটুখানি দেখলে তো এই বাইসনগুলো এই দেখো। তো এই বাইসনগুলো মানে এখানকার ইয়েতে, তো এইগুলোকেও একটু ভিডিও ক্যাপচার করছিলাম। হ্যাঁ তো হচ্ছে কি যে এইগুলো দেখতেও মানে পাহাড়ি এলাকাতে এগুলো দেখতে পাওয়া যায়, এগুলো আমাদের ওখানে এখানে কি দেখতে পাওয়া যায় না আমাদের ওখানে। তো এইগুলো পাহাড়ি এলাকাতেই থাকে। এই দেখো সাদা সাদা অংশগুলো যে দেখতে পাচ্ছ পুরোটাই বরফ। আর সত্যি কথা বলছি এই বরফগুলো দেখে আমরা প্রচুর এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সবাই, মানে এতটা যে বরফ পাবো এখানে এসে আমরা এটা আশা করিনি। মানে সেই কথায় একটা আছে জানো তো, যেটা মানুষ আশা মানে করে না, যে মানে পেলে ভালো হতো কিন্তু সেটা হাতের না মানে পাওয়া যায় পাবো এটা আশা করে না। তো সেইটা আমরা যে মে মাসের 5 তারিখে বরফ পাবো এটা আমরা আশাই করতে পারিনি সত্যি। তো আর সব থেকে আরও একটা কি বড় কথা জানো, এখানকার বেড়াতে এলে এখানে আরেকটা জিনিস, যেটা পাহাড়ের বরফটা যদিও দেখা যায়, তো আরেকটা জিনিস কি বলো তো, আরেকটা সেটা আমাদের খুব ভালো লেগেছে, সেটা হলো আমরা স্নোফল পেয়েছিলাম এখানে এসে। ওই যে ওল্ড বাবা মন্দির আছে না, ওল্ড বাবা মন্দিরে আমরা যখন দাঁড়াই বা আমরা যখন মানে কুপুক লেকের কাছে দাঁড়িয়েছিলাম তখন এই সরি টুকলা ভিউ পয়েন্ট, ওখানে দেখলাম যে পুরো মানে স্নোফল হচ্ছে, তো সেটাও দারুণ লাগলো। তো এই যে প্রকৃতির এই জিনিসগুলো সত্যি অসাধারণ লাগে আর কি। এই দেখো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি এলিফ্যান্ট লেকে। তো এই দেখো আমি এখানে একটু বরফ ছুটছিলাম, তোমার দাদাকে বলছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, তো এইটা তোমার দাদা ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। আর হচ্ছে কি যে এগুলো নিয়ে একটু শর্টস বানাচ্ছিলাম এখানে, কারণ এখানে তো ভিডিও করে রেখে পরেই শর্টসটা দিতে হবে, কারণ এখানে তো কোনো টাওয়ার পাবো না। না আর এখানে এই যে দেখতে পাচ্ছি দাদারা গেছিলো, আর এই যে আমাদের গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে, আর এই যে সাদা অংশগুলো এখানে পুরোটাই বরফ। আর সারা রাস্তাটাতেও প্রচুর বরফ পড়েছিল আর কি, মানে এই বরফগুলো যদি না সরিয়ে দিত গাড়ি আসতেই পারতো না। আর এখানকার মানুষরা একটু অন্যরকম, মানে সঙ্গে সঙ্গে মানে বরফটা সরিয়ে দিচ্ছে। তো
আমরা ওখানে সমস্ত কিছু দেখে টেকে চলে এলাম এখানে ওল্ড বাবা মন্দিরে। তো ওল্ড বাবা মন্দিরে এই যে আমি আছি, তোমাদের দাদা, সবে তার আগে একটা জায়গা থেকে আমরা ওখানে জুতোটা ভাড়া করেছিলাম, ওইটা তোমাদেরকে মানে দেখানো হয়নি। তো জুতো, গ্লাভস, মানে গ্লাভসটা সবাই না নিল, আমি আর একটা দিদি নিয়েছিলাম, আর জুতোটা ওখান থেকে সবাই ভাড়া করেছিলাম। এই দেখো এখানে এই যে ওপরে ওল্ড বাবা মন্দির আর কি, তো এখানে এই যে উঠছে, তো এটা অনেকটাই উঁচুতে আর কি। তো ওল্ড বাবা মন্দিরের ঘটনাটা তো অনেকেই জানো তোমরা। তো এইখানে এই দেখো ওরা আমি, তোমাদের দাদা, আমার ছেলে, আমরা সবাই ওপরে উঠছিলাম। তো ওরা দুজনে আগে আসছিল, আর সাইডগুলো দেখো কিভাবে বরফ পড়েছে, আর হালকা বৃষ্টি পড়ছিল, মানে খুব যে বিশাল বৃষ্টি পড়ছে তাও না, আর একদম কম না, মাঝারি বৃষ্টিটা পড়ছিল, যার জন্য আর স্নোফলও হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা ভিডিওর মধ্যে, তো আমি একটু ঘন্টি বাজিয়ে নিলাম এখানে, আর গুড্ডু একটু ঘন্টি বাজিয়ে নিয়ে তো ওর বাবাকে বলছিল কোলে করার জন্য। ওর বাবা বলে বাবা আমি আর মানে ওর বাবার তো এমনিই কোমরে সত্যি কথা মানে পেন হয় একটু হালকা সবসময় গাড়ি চালানোর জন্য, আর সেই জন্য ও বাবা এতটা উঁচুতে ওঠার পর ওকে আমি বললাম তুমি পারবে, বলে না এসেছি যখন কষ্ট করে উঠি। এলাম তাই চলো। তো ও আগের দিন ঋষিখোলা গিয়েছিলাম, অনেকটা নিচে বলেও যায়নি আর কি। তো আমি বলছিলাম যাবে না, আজকে বললো না আজকে যাই, যা হবে হবে। তারপর ওখান থেকে দেখে তো সাইডটা দেখলে কি দারুণ লাগলো, বা ভেতরটাও দেখলেও। তো এইভাবে দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আমাদের যাবার কথা ছিল এখান থেকে নাথুলা, তো নাথুলাটা যাওয়া হলো না, একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ নাথুলা আর ছাঙ্গু যাবো ঠিক করেছিলাম। তো আমাদের গাড়ির পারমিটও করা হলো, কিন্তু এই যে বললাম যে জুলুক থেকেই আমরা বরফ পেয়ে যাবো আশা করিনি, তাও পেয়ে গিয়েছিলাম। আর ওল্ড মামা মন্দিরে তো প্রচুর বরফ, সাইডগুলো বা এগুলো দেখতে পেলে মানে প্রচুর বরফ রয়েছে, তার আগে থেকেই তো বরফ শুরু হয়েছে, যার জন্য নাথুলা আর ছাঙ্গুটা। তো ছাঙ্গু তো যেদিন এইখানে আমরা গেছিলাম হচ্ছে মে মাসের 7 তারিখে, তো মে মাসের 7 তারিখে যখন ওইখানে এত বরফ, তো বললো ছাঙ্গু তো 5-6 তারিখেই অফ হয়ে গেছে। তো আমরা ভাবলাম তাহলে নাথুলাটা যাব। তো নাথুলাটাও বললো আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে, ওইখান থেকে আর কি, মানে স্কটেজ থেকে যখন বেরিয়েছিলাম 8:30 নাগাদ, তার আগেই বললো ওখানে যারা ফার্স্ট সকাল বেরিয়ে গেছে তারাই একমাত্র দেখতে পেয়েছে, বাকি আর কেউ দেখতে পায়নি, সব মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে সাইডগুলো ঘুরতে ঘুরতে বেরিয়ে চলে এলাম আর কি এইখানে। তো এইখানের মাঝখানে রাস্তাতে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, তো অল্প সামান্য বাকি ছিল, ভাবতে পারিনি যে ওই যে আগের দিন ভিডিওতে দেখালাম রংলি মার্কেট, ওই রংলি মার্কেটটাতে আমরা আগের দিন কিছু সামান্য কিনেছিলাম, আর ভেবেছিলাম দু একটা কিছু জিনিস কিনবো, বাট ওখানে যে রংলি মার্কেট ওই দিন বন্ধ থাকে। তো আমরা গিয়েছিলাম রবিবার, অর্থাৎ সোমবার নেমেছি, বুধবার যে ওই বাজারটা বন্ধ থাকে সেটা আমরা জানতাম না। তো বুধবার আমরা রংলি মার্কেটের ওপর দিয়ে এলাম, ওখানে কিছু সামান্য টুকটাক ফ্রুটস খেয়ে তারপরে চলে এসেছিলাম ওই যে হোটেলে দেখলে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে একটু মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু গল্প গুজব করছিলাম। আর হচ্ছে কি যে এই যে দেখতে পাচ্ছ সামনে নদীটা, এই নদীটা হচ্ছে ওদের বললো কি নদীটা রোটাং নদী। তো রোটাং নদী, এই রোটাং নদী এই সাইডটাতে একটা মানে নতুন আর কি কটেজটা। তো যাই হোক খুবই ভালো লাগলো। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তো শুয়ে পড়েছিলাম। তো এই দিন এখান থেকে বেরিয়েছিলাম একটু দেরিতে। তো প্রথম দিন বলেছিল যে অনেকটা তাড়াতাড়ি করতে হবে, কারণ কেন না এখান থেকে যেতে যদি 2 ঘন্টা সময় লাগে তো 3-4 ঘন্টা লাগবে, কারণ যেহেতু রাস্তা ঘুরিয়ে। তো তারপরে বললো না ওটা চেঞ্জ হয়ে গেছে, ঘুরিয়ে রাস্তা খুলে গেছে। তো আমরা ভাবলাম ঠিক আছে তাহলে একটু দেরি বেরোলেও অসুবিধে নেই। আর এই দেখো আর যেটা তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছিলাম, তারপর দেখো আমরা এরা একটু বাইরে ওই নদীটার কাছে গেছিলো, আর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য তোমাদের দাদা ডাকলো, আমি বললাম না তুমি যাও আমি একটু ঘুমাবো, বললো ঠিক আছে। তো ওখানে তারপর চাটা খেয়ে আমরা সেডি হয়ে আমি কিছু ওখানে ভিডিও শ্যুট করছিলাম, মানে শর্টস ভিডিও আপলোড করছিলাম, দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি দেখো এবার মানে ট্রেন ধরার উদ্দেশ্যে আর কি। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ব্যারাকগুলো, এগুলো মানে বিএসএফদের ব্যারাক। তো এখান থেকে চলে এলাম, এসে এবার আমরা শিলিগুড়িতে মানে নামলাম। নেমে তারপর একটু আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সবার। এই দেখো সবাই বসেছি, আর এই দেখো গুড্ডুরও খুব খিদে পেয়েছে, আমাদেরও খুব খিদে পেয়েছে, যার জন্য আমরা একটু এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো হচ্ছে কি যে তোমার দাদা বললো কি খাবে, বললাম যেটা হয় দাও, ও তো জানো রাস্তায় বেরোলেই যেটা মানে যেটা ইচ্ছা খেতে পারো, ওর কোনো অসুবিধে নেই।
তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা, পুরো পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ট্রেনে উঠবো বলে। তো রাত্রিবেলা তো যেহেতু ট্রেনে থাকতে হবে, সেটাই আমরা ভাবলাম কি করব। তো তোমাদের দাদাকে বললাম যে চলো কিছু কেক আর এইসব জিনিস নিয়ে নেবে। তো বললো ঠিক আছে একটু বসি। তারপর আমাদের এই 5:10 নাগাদ ট্রেন ছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা এখানে গল্প গুজব এইসব করছিলাম আর কি। তো তারপর আমরা বললাম চলো এখান থেকে বেরিয়ে পড়া যাক। এরপর কোথায় ট্রেন দেবে, কোন প্ল্যাটফর্মে, সেটা তো জানি না। তো এই দেখো আমরা এখানে চারিদিকে একটু কেক টেক কিছু জিনিস কিনে নিয়ে তো তারপর আমরা এখান থেকে এবার চলে এসেছি প্ল্যাটফর্মে। তো তারপর ট্রেনও দিয়ে দিয়েছে, দেওয়ার পরেই আমরা ট্রেনে উঠে, আর ওখানে মাঝখানটা একটু ভিডিও করা হয়ে ওঠেনি, তো মাঝখানে একবার তোমাদের নিয়ে এসেছিলো, আর হচ্ছে কি যে আমাদের একটু রুটি তরকারি নিয়ে এসেছিলো। তো তারপর দেখো ওখান থেকে আমরা 3টের সময় ব্যান্ডেলে নেমে গিয়েছিলাম। ব্যান্ডেলে নেমে এই দেখো ঘুম ঘুম চোখ। তো ওখান থেকে আমরা শ্রীরামপুরে নেমেছি। শ্রীরামপুরে নেমে ওখানে একটু দাঁত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বিস্কুট খেয়ে একদম শ্রীরামপুর থেকে আরামবাগ লোকাল ট্রেন ধরে পুরো 6:30 পৌনে 7টায় বাড়ি এসেছি। তো একাই ব্যাগ সব কিছু করেছে আর কি। তো যাই হোক চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও পাবে। আর আমি তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব যত অসুবিধেই হোক ভিডিওগুলো ফার্স্ট আপডেট করার। আর কেমন লাগলো এই 3টে ভিডিওই তা জানাবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।